গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার। আজকে রান্নাঘর থেকে স্টার্ট করছি, বাট এখন মর্নিং আছে কিনা জানি না, বাট 11:37 বাজে। গুড মর্নিং নেই, সকাল থেকে একদম ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ মাসি আজকে তাড়াতাড়ি ঢুকেছিল, মানে দৌড়ঝাঁপের অবস্থাখানা ছিল, তো তার জন্য তোমাদের সাথে একদম সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি, মানে ব্লগটা 11:37 থেকে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি আর বক স্টার্ট করছি। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে কী কী রান্না হবে একবার এক ঝলক তোমাদেরকে দেখি। এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, চালও ভেজানো হয়ে গেছে, আর সকাল সকাল উঠে সজনে আলু সর্ষে আর পোস্ত দিয়ে যে ইয়ে হয় তরকারি মতো নয় সেটা বানানো। আর এদিকে 6 তরকারির ইয়ে করছি, ঘ্যাটাং, মানে ওই 5 মিশালি সবজি যে ইয়ে হয়, এখানে 6 মিশালি সবজি আছে, বাট চিংড়ি মাছ। তো এই হলো আজকের আইটেম। সকালবেলা উঠেই আজকে ফাটাফাট রান্না স্টার্ট করে দিয়েছি, কারণ আর পারা যাচ্ছে না রান্নাঘরে থাকতে, তার মধ্যে ব্ল্যাক কালারের গেঞ্জি পরা, তো আরও যেন মানে পাগল অবস্থাখানা লাগছে। ওদিকে বাবান পড়ছে, স্যার আসবে বিকেলবেলা। বাপ্পা আজকে কাজে বেরোলো না, কারণ কাজ ক্যান্সেল হয়ে গেছে। উঠেই আগে মানে ব্রেকফাস্ট করিসই না করি, আগে মানে লাঞ্চ ডিনারের জন্য কী করবো সেটার জন্য যেহেতু বেশি টাইম লাগবে, তো তার জন্য আমি এগুলো স্টার্ট করে দিয়েছি। আর বেলার দিকে এখানে তো আমি টিকতেই পারবো না, এখনই টিকতে পারছি না, 11:15 প্রায় বাজে। তরকারিটা একটু চেখে দেখি, একটু নুন লাগবে। বাপরে বাপ, পারা যাচ্ছে না জাস্ট গরমে। আমার এই মানে রান্নাঘরটা এমন পজিশনে না, তাও কাঁঠাল গাছটা আছে বলে বাঁচোয়া কিছুটা ছায়া থাকে এখানে, আর ওই ছায়ার জন্য অল্প অল্প ঠান্ডা লাগে। ঠান্ডা বলতে কি মানে গরমটা লাগে না এতটা, 12টার পর আর এখানে টেরা যায় না। তো যাই হোক, টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে। বাপরে, যাই হোক, আমার তরকারি রেডি হয়ে গেছে, এর থেকে আর টানাবো না, বুঝলে। একটু যদি ঝোল ঝোল না থাকে না, ভালো লাগবে না খেতে, মানে ভাত দিয়ে খাওয়া যাবে না। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাপ্পা অনেকদিন যাবৎ বলছে, অনেকদিন না 3-4 দিন যাবৎ বলছে যে তুমি না রান্নায় নুন কম দিচ্ছ। আজকে অনেকগুলো নুন দিয়েছি, খেয়ে মুখ পুরুক তারপরে বুঝবে। প্রায় দিনই বলে নুন কম দিয়েছি, আজকে নুন বেশি করে দিয়েছি। ওই 4 দিনের যে নুন কম দেওয়াটা, সেটা আজকে মানে একদম ভরিয়ে দিয়েছি নুন। একটু গরম মশলা দিয়ে দিই, ব্যাস আমার 6 তরকারির ঘ্যাটাং ইজ ডান। ওকে, ওইদিকে তরকারি নাবানো হয়ে গেছে। সজনে আলু দিয়ে যে বিয়ে করেছি, আজকে সজনের ডাঁটা দুরকমভাবে রান্না করেছি। একটা 5 মিশালি 6 মিশালির ঘাটাঙে দিয়েছি, আর হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে যেটা বানিয়েছি সেটাও দিয়েছি। অনেকদিন ধরে সজনের ডাঁটাগুলো রাখা ছিল, কালকে কিছু নেই, আর আগের কিছু ছিল, তো তার জন্য একেবারেই বানিয়ে দিয়েছি, নলে আর খাওয়া যাবে না, এরপর একদম দড়ির মতন হয়ে যাবে, খাওয়া যাবে না। আর হচ্ছে এখন বসাবো হলো ডাল। চালটা যেহেতু একটু আগে ভিজালাম, একটু না ভিজলে হবে না, মিনিমাম ঘন্টাখানি, তো তার জন্য আগে ডালটা বসিয়ে দিই, তারপর আবার বক করছি। ডাল বসিয়ে দিয়েছি, কিন্তু আমি লাইটার খুঁজে পাচ্ছি না, জানো। ওই দেখো, চার্জে বসিয়েছে লাইটারটা, মাঝে মাঝেই চার্জ চলে যায় এর, ফুল চার্জ হয়েছে এবার। এইবার ফাইনালি বসায় দিলাম ডাইল। অনেকে ডালকে জানো ডাইল বলে, তো আজকেও আমি ডালকে ডাইল বললাম। যাই লাইটারটা আবার একটু চার্জে দিয়ে আসি। ওদিকে ডালটা সিটি মারতে মারতে আমি একটু হাওয়া খেয়ে আসি। ভাই কি গরম পড়েছে, ভাই রে ভাই, কি গরম পড়েছে। এটা ঢোকাতে পারবো, এটা ঢোকা ঠান্ডা। ওগুলি নামিয়ে রাখ ভগবান, লস্যিগুলো নামানো হয়নি কালকে, নামিয়ে রাখ। এতটা খুলছিস কেন ফ্রিজ? ইয়ে কর, তুই খাবি কি এখন? একটা প্যাকেট খাবি, 3 প্যাকেট এখন না ভাই, আরে নষ্ট হবে বোকা, এগুলি ভালো খেতে। আটকা ফ্রিজটা আটকা। না আমি চমকে গেছি। নাও, ওদিকে ডালটা হচ্ছে হোক, আমি এখানে এসে একটুখানি হাওয়ার নিচে 10 মিনিট খানি একটু রেস্ট নিই। আর টিকতে পারছি না একদম রান্নাঘরে। লাগবে 3টে সিটি যেন পড়ে, ঠিক আছে? আর গিয়ে অফ করে দেবে, শুনলে? ডাল পুরো পুড়ে গেছে। বাবা, এর আগে সিটিটা পড়বে করে আমার এই প্রেশারটা না ঠিক জুতসই না, সেফটি ভাল্বটা, তো এটা পড়বে বলে আমি ওয়েট করছিলাম, বাপ্পাকে বললাম না দেখতে, ব্যাস পুড়ে একদম একাকার অবস্থা ডালের। ভাবলাম তাড়াতাড়ি করবো, উল্টে দেরি হয়ে যাবে। আমার কন্ডিশনটা দেখাই, দাঁড়াও ব্যাক লাইটটা অন করে নিই। এ দেখো, উপরে ডালটা রয়েছে আর ভেতর দিকে অল্প অল্প পুড়ে উঠেছে। জানি না, একটু টেস্ট করে দেখি। পোড়া গন্ধ হলে আর খাবো না, আর যদি না থাকে এই ডালটাই বানাবো। আগে একটু নেড়ে নিই ভালো করে, একটু টেস্ট করে দেখি। না পোড়া গন্ধ বোঝা যাচ্ছে না, মানে জাস্ট ধরে এসছে, পোড়া লাগা স্টার্ট হয়েছে। আর আমার গরমে ফেসটা পুরো কি সুন্দর অয়েলি হয়ে গেছে, তেল একদম। এই ডালটাই করা যাবে, একটু স্লাইড জল দিয়ে তারপর ফোটাতে হবে। এই যে ইনি আমাকে ভয় দেখিয়ে দিয়েছিল যে ডাল পুড়ে গেছে, এক ফোঁটাও পড়েনি ডাল। পোড়া গন্ধ বেরিয়েছিল কিন্তু পড়েনি ডাল, নিচটা একটু ধরে গেছিলো, লেগে গেছিলো, মানে 11th আওয়ারে যাওয়া হয়েছে বলে ডালটা বানানো যায়। আমি ভাবলাম যে ডালটা পোড়া লেগে গেছে, আবার নতুন করে ডাল বানাতে হবে। তোমাদেরকে তো বললাম খিদে পেয়েছে। যাই হোক,
বাঁচোয়া যে আজকে ডালটা পোড়া লাগলো, মানে ধরে ধরে এসেছিলো, পোড়া লাগেনি। ডাল আর সেকেন্ড টাইম বানাতে হবে না। বাপরে, গরমের মধ্যে ভেবেছি তাড়াতাড়ি করে বেরোবো কোথায়, ভেবেছিলাম লেট হয়ে যাবে, মানে আবার বানাতে হবে। হয়ে গেছে কিন্তু লস্যিগুলো নেবে না। এই লস্যিগুলো ফ্রিজ থেকে নামানো হয়েছিল তো সাথে সাথে, আর ওই ঠান্ডা খেলে আমার হয়ে গেছিলো, তাই জানালার রোদটাই দিয়ে রেখেছিলাম। বাপ্পারটাও দিয়ে রেখেছিলাম, আমারটাও দিয়ে রেখেছিলাম। বাবান খেলো না। ডালটা উতলাচ্ছে কিনা দেখো তো। ও থাক, ডালটা উতলালে সিম করে দিও। এনে এই না, দুটো তোমার না, একটা আমার আছে কিন্তু। কোনটা তুমি খাবে, কোনটা আমায় দেবে? বাবানকে দিলে? 2 মগ জল দিয়ে দাও। তুমি 2 মগ জল দিচ্ছ, সেটা আবার বলতে হয়? চড়া পড়ে গেছে, শুকিয়ে গেছে। দেখি কতটা ভাত হলো। এটা কি পড়েছে ভাতে? আরও মিনিট 10 হবে, সেই টাইমে একটু ফোনটা খুঁজি। আজকে তো তাড়াহুড়া করে সব রান্না বান্না করেছি গরমের জন্যে, মানে পারা যাচ্ছিল না টিকতে। তো মানে শর্টে রান্না হয়ে গেছে একদম। আদৌ কি খেতে পারা যাবে ভগবানই জানে। না খেতে পারা গেলে না যাবে, জল ঢেলে খেয়ে নেবো, তাই না? গরমকালে জল ঢালা ভাত খেতে এমনিও ভালো লাগে, অমনিও ভালো লাগে। তোমাদের আরেকবার লাঞ্চে কী কী মেনু হয়েছে একবার দেখিয়ে দিই। 6 মিশালি ঘ্যাটাং হয়েছে, আর হচ্ছে এই যে সজনে আলু সর্ষে পোস্ত এইসব দিয়ে একটা তরকারির মতন হয়েছে, ডাল আর ভাত। টাটা, দুষ্টামি করবি না। গুড ইভিনিং। উপস, সরি, এখনও তো ইভিনিং হয়নি, যদিও এখন ঘড়ির কাঁটা প্রায় ওই 4:45 নাগাদ। এখন যাচ্ছি আমি একটু পূর্ণিমার বাড়িতে, মানে আমার বান্ধবী যে পূর্ণিমা, ওর কাছে আমি ফেসিয়াল, থ্রেডিং, আইব্রোজ যা করাই, তো ওর কাছে যাচ্ছি। আজকে করাবো হলো কেরাটিন ট্রিটমেন্ট। অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো যাই হোক করানো হচ্ছিল না। তো এখন চলে এসেছি ওদের বাড়িতে, আর নবোদয়ের মাঠের উপর দিয়েই ওদের বাড়িটা। তো এসে দেখছি, মানে পৌঁছে দেখছি মেলা বসেছে। প্রতি বছরই এই বৈশাখ মাসের দিকে বসে মেলাটা। তো ওটা দেখে আরও বেশি আমি খুশি হয়ে গেছি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো চলো, পৌঁছে গেছি ওর বাড়িতে, দেখতে থাকো। এই আগে কুকুর ধর, কুকুরটা বাঁধা তো। কুকুর ধর পূর্ণিমা, কুকুর ধর। ও মা, পূর্ণিমা আমি ঢুকলেই কিন্তু আসবে। এই বসে পড়েছে। না, আজকে একটুখানি আইব্রোজ করবো, বুঝলি? আইব্রোজ, থ্রেডিং, আপার লিপ যা যা হয় সেগুলি সব করব। কালকে ফেসিয়াল করে দিবি। কালকে একেবারে ওয়াশ কম টাইম লাগবে, কালকে একবারে ফেসিয়াল করে দেবো। আজকে কারণ ফেসিয়াল করলে অনেক টাইম লেগে যাবে, তো তার জন্য আমি আজকে ইয়েটা আগে কি থ্রেডিং ইয়েটা করে তারপরে ইয়ে করি। আর ভয় পাচ্ছি না আমি, না হয়তো ঢোকার সঙ্গে সঙ্গে ইয়ে হয়েছে। কি আমি আজকে কি করব বলতো? আজকে কি করব বলতো? কেরাটিন করব। তুই করবি আমার সাথে? কিরে, কেরাটিন করবো, তুই করবি? বাবার এই মুখ বাড়িয়েছে। এখন আমি হেয়ার ট্রিটমেন্টটা স্টার্ট করব। দেখলে এক তুড়িতে কেমন ট্রিটমেন্ট আমার কমপ্লিট হয়ে গেল। জোকস অ্যাপার্ট, আমার এই টোটাল ভিডিওটা, মানে হেয়ার ট্রিটমেন্ট আর সাথে আইব্রোজ থ্রেডিংয়ের ভিডিওটা যেটা আছে, সেটা সম্পূর্ণ অন্য একটা পার্টে আমি দেখাবো। দেন ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব। তবে হ্যাঁ, খুব জলদি আপলোড করবো ইউটিউবে। আর আমার এই হেয়ার ট্রিটমেন্ট প্লাস স্কিনের যে ভিডিওটা দেবো, সেটা যদি তোমরা দেখতে চাও, তো আমার চ্যানেলে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে। তাই আমি জাস্ট হাইলাইটসগুলো তোমাদেরকে দেখিয়েছি। চললুম, টাটা, গুড নাইট। হ্যাঁ, আমার কমপ্লিট ডান কেরাটিন ট্রিটমেন্ট। পাশে যে মেলাটা হচ্ছে তোমাদের বাড়িয়ে ডিটেলসে বলবো, তো ওখানে একবার একটু ঢু মেরে যাবো। আর সাথে বললো পূর্ণিমা একটু যাবে, তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। যাবি না? এই দিক দিয়ে বেরোনো যাবে না?
এখন মেলার দিকে আমি আর পূর্ণিমা একটু যাচ্ছি। মেলাটা একটু এক ঝলক ঘুরে দেখি, কবে আবার আসতে পারি কি না পারি। আর এসব মেলায় ঠেলা খেতে আসে মানুষেরা, এটা হচ্ছে বাপ্পার ডায়লগ। তো বাপ্পার সাথে বেরোতে পারবো কি পারবো না জানি না। বাবাকে নিয়ে একদিন বেরোনোর ইচ্ছে আছে, কিন্তু তার আগেও একটু মেলাটা এক ঝলক ঘুরে দেখে নিলাম, সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি প্রতি বছরই বৈশাখ মাসে ফার্স্টের দিকে নয়, চৈত্র মাসের লাস্টের দিকে বসে। তো এইবার বৈশাখ মাসের ফার্স্টের দিকেই বসেছে। প্রতি বছরই নবোদয়ের মাঠেই হয় এই মেলাটা, পূর্ণিমাদার বাড়ির একদম ব্যাক সাইডে। তো আমি মেলায় একা একা ঘুরবো, তাই পূর্ণিমা বলে চল তোর সাথে আমিও একটু একবার ঘুরে আসি, তোরও সঙ্গ দেওয়া হবে আমারও সঙ্গ দেওয়া হবে। তো যার জন্যে একবার একটু এক ঝলক ঘুরেও নিচ্ছি, সাথে তোমাদেরকেও দেখিয়ে কোন দিক দিয়ে বেরাবি। ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দিলাম, কবে আবার আসতে পারবো কি পারবো না জানি না গো। আসলে কি বলো তো, মেলা মানেই ভিড় হয়, আর ওই ভিড় ঠেলে মেলা দেখতে হয়। বাট পাপা যে কোনো জায়গায় যেতেই কিন্তু ভালোবাসে। মেলা বলো বা কোনো প্রোগ্রাম বা পুজোয় ঠাকুর দেখতে যাওয়া, কিন্তু গ্যাদারিং হলেই চলবে না, হলেই বিপদ। ও কিছুতেই যাবে না, একেই ভিড় তার মধ্যে গরম, ওকে ঠেলেও নিয়ে যেতে পারবো না হয়তো। আচ্ছা তোমরাই বলো তো, মেলায় যদি ভিড় না হয় তাহলে মেলার কি কোনো মজা আছে? আমার ছেলেও হয়েছে বাবার মতো, ও না কি বলতো ভিড় ভাট্টা গ্যাদারিং একদম পছন্দ করে না, আর বেশিক্ষণ হাঁটতেও চায় না। তাই আমি আর একা কি বেরোতে পারি বলো। তাই আজকেই সুযোগ আছে একটু ঢু মারার, তাই সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। আর আজকে না মেলায় প্রথম দিন, কি উদ্বোধন হয়েছে, আজ থেকেই জাস্ট স্টার্ট হলো মেলাটা। এবার দেখছি একটু অল্প জায়গা নিয়েই না মেলাটা হয়েছে, প্রতিবার পুরো মাঠটা ঘিরেই হয়। আজ যেহেতু শুরু হয়েছে, তো জায়গায় জায়গায় অনেক সাজানো গোছানোর কাজ চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তবে হ্যাঁ, আজকে একটু ফাঁকায় মেলাই ঘুরে নিলাম, জাস্ট আজকে শুরুর দিন বলে। এই মেলাটা থাকে ওই 7-8 দিনের মতো। তবে কি বলতো, প্যান্ডামিক সিচুয়েশানটার পর থেকে না এই মেলাটার ইমেজ একদম ডাউন হয়ে গেছে। সত্যি করোনার পর পৃথিবীটা যেন কেমন একটা ওলট পালট হয়ে গেছে। আর সেখানে মেলা তো নিমিত্ত মাত্র। হ্যাঁ, আমারও তো এই যে জায়গাটা দেখছো ফাঁকা, এই জায়গা তো হয়তো কিছু একটা বসবে বা বাচ্চাদের কোনো রাইডস ফাইডস কিছু হবে। তো যাই হোক, চলো এবার এগানো যাক। এই ফার্স্ট টাইম মেলায় এসে রথ দেখা কলা বেচা দুটোই হলো, কারণ অল্প সময়ের জন্য মেলাও দেখা হলো, মজা আনন্দও হলো, কিন্তু কষ্টও হলো না। এখন দুইজন মিলে একটু গল্প করছি আর মেলাটাকে এনজয় করছি, সাথে তোমরাও এনজয় করো। আর হ্যাঁ, যারা আমার ব্লগটা আজকে প্রথমবার দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম, এবার বাড়ি যাওয়ার পালা। ঘড়িতে বাজছে এখন প্রায় ওই রাত 9টার মতো। রাস্তায় ভাই আর খেয়ালির সাথে দেখা হয়েছিল, আমি ভিডিও করতে এতটাই মগ্ন ছিলাম, ওরা ডাকছিল বাট শুনিনি। এনিওয়ে, ওদের সাথে গল্প গুজব করলাম একটু রাস্তায় দাঁড়িয়ে। তারপর বাপ্পা বললো একটা কিলার আনতে, তো তারপর গেলাম পাড়ার দোকানটায় কিলার নিয়ে আসতে। কিলার দাও তো একটা। কত দাও। এসে আর সঙ্গে সঙ্গে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, মারাত্মক লেভেলের গরম লাগছিল। তো যাই হোক, চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন একটুখানি রেস্ট নিয়ে তারপর। বাপরে, এরকম বিরল দৃশ্য খুব কমই দেখা যায়। বাড়িতে এসে যে দৃশ্যটা নজরে এলো বা চোখে এলো, সেটা আমি কি সত্যি দেখছি না মানে সূর্যটা আজকে পশ্চিম দিকে উঠেছে কিছু বুঝে উঠতে পারছি না। আই অ্যাম তো জাস্ট অবাক ওদেরকে দেখে, বাপ্পা বাবানকে নিয়ে বসেছে আর বাবান বাপ্পার কাছে পড়তে বসেছে। সো যাই হোক, মানে দেখে চোখটাও জুড়িয়ে গেল, সাথে মনটাও জুড়িয়ে গেল। আর এই ভিডিওটা ক্যাপচার করতে এক ফোটাও মিস করিনি, সাথে তোমাদের সাথে শেয়ারও করলাম। তো চলো আজকে ওদের পড়াশোনা দেখতে দেখতে ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে খুব জলদি নেক্সট ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আজকের মতন চললাম, টাটা অ্যান্ড গুড নাইট।